বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ডাব্লিউএস ক্রিয়েটর্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড এইচটিএমএল মাস্টার ক্লাস পার্ট 2। এই পার্ট 2তে আমরা ডিজাইন নিয়ে কথা বলবো। তো ডিজাইনের মধ্যে আমরা যে কয়েকটা জিনিস খেয়াল রাখবো সেটা হচ্ছে হেডিং, দেন স্টাইলিং, দেন ফরম্যাটিং, কালার, টেবল, লিস্ট অ্যান্ড ফর্মস। এগুলো আমরা একে একে জেনে নিব। তো হেডিং, নিচে লেখা আছে ডিজাইন, এগুলি আসলে হেডিং। তো হেডিং সম্পর্কে আমরা বিস্তারিত আরও পরে জানবো। এখন আসলে হেডিং নিয়েও তো বিস্তারিত বলতেছি না, তাও বলে দিচ্ছি যে হেডিং হচ্ছে মূলত HTML এর 6টি হেডিং আছে, H1 থেকে H6 পর্যন্ত। এরপর আছে হচ্ছে স্টাইল। তো আমরা স্টাইল নিয়ে আমরা একটু কথা বলি। স্টাইলের এক্সাম্পলটা আসলে আমাদের এই যে স্লাইডটি দেখতে পাচ্ছেন, এই স্লাইডটিতে আমাদের স্টাইলের সম্পূর্ণ এক্সাম্পল দেওয়া আছে। স্টাইলিংয়ের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবির পিছনে যে কালারটি আছে হোয়াইট, এটাই হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। কিভাবে কালার দিতে হয়, কয় ধরনের কালার দেওয়া যায়, সব কিছু আমরা পরে দেখব। এরপর আছে হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার হচ্ছে ফন্টে যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার। যে কোনো কালার আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে মূলত আমাদের টেক্সট কালার, অর্থাৎ ফন্টের দেখতে কেমন কালার হবে সেটা। দেন হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, এগুলি সবগুলি স্টাইলের মধ্যে থাকবে আর কি। দেন হচ্ছে ফন্ট অ্যালাইনমেন্ট, মানে হচ্ছে ফন্টটা বা টেক্সটটা যে সাজানো আর কি, এবং কোথায় কোন লাইনটি কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে এটা ঠিক করা আর কি, এটা অ্যালাইন করা। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন। দেন আছে হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি হচ্ছে আমাদের এই যে টেক্সট যেটি আমরা দেখতে পাচ্ছি, ওই লেখাগুলি দেখতে কেমন হবে সেটি নির্ধারণ করে দেওয়া। দেন হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা, এই যে দেখা যাচ্ছে ডিজাইন, এটা আরেকটু বড়, দেন হেডিং এগুলি একটু একটু ছোট। তো এটা হচ্ছে মূলত ফন্ট সাইজ, দেখেই বুঝতে পারতেছেন। দেন আমাদের আরও 3-4টা জিনিস আছে, হরিজন্টাল লাইন ব্রেক আর কি, দেন প্রি ট্যাগ। হরিজন্টাল লাইন মানে হচ্ছে অর্থাৎ আমরা যদি টেক্সট অ্যান্ড স্টাইলস অ্যান্ড কালারের নিচে যদি একটা লাইন দিয়ে দিতাম, এটাই হচ্ছে হরিজন্টাল লাইন আর কি, অর্থাৎ একটা লাইন চলে যাবে নিচে দিয়ে। দেন হচ্ছে আমাদের বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। লাইন ব্রেকটা হচ্ছে যে যেমন আমাদের হেডিং লেখা আছে, হেডিংয়ের পরে একটা লাইন ব্রেক করে, দেন স্টাইল, দেন আরেকটা লাইন ব্রেক করে ফরম্যাটিং, এটাই হচ্ছে মূলত লাইন ব্রেক। তো এটা হচ্ছে আমাদের মূলত স্টাইলস। এখন আমরা যদি কালারের দিকে যাই, কালার আসলে আমরা কয় ধরনের কালার দিতে পারি, এগুলি আমরা ইতিমধ্যেই কালারের ব্যাপারটা জেনেছি। কালার হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, দেন টেক্সট কালার, আর হচ্ছে বর্ডার কালার। এই কয়েকটি কালার আমরা দিতে পারি। কয়ভাবে কালার দিতে পারি, কিভাবে কালার ব্যবহার করব, কিভাবে বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলি সবগুলি আমরা আস্তে আস্তে দেখে নিব। আজকের এই ক্লাসটি অনেকটা থিওরিটিক্যাল হতে যাচ্ছে। নেক্সট থেকে আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা এগুলি একে একে জেনে নেব। এখন আমরা যদি ফরম্যাটিংয়ে যাই, ফরম্যাটিংয়ে আসলে একটু এক্সাম্পল ছাড়া আপনারা বুঝবেন না, আমি পুরোপুরি এক্সাম্পল দিয়েই বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিংয়ের মধ্যে অর্থাৎ আমাদের যেই লেখাটি এটি কেমন হবে, যেমন প্রথমত যেটা আছে আপনারা ফরম্যাটিং এগুলি দেখতে পাচ্ছেন, এবং নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে বোল্ড। তো এই 3টি লেখা মূলত বোল্ডে আছে, এটা হচ্ছে মূলত ফরম্যাটিং। তো এটা হচ্ছে বোল্ড। দেন পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইটালিক। এখন ইটালিকটা হচ্ছে লেখাটা ইটালিকভাবে আসবে, এটাই হচ্ছে ইটালিক। দেন আন্ডারলাইন দেখতে পাচ্ছেন নিচে একটি লাইন আছে, মার্ক বুঝতে পারতেছেন যে মার্ক লেখাটি একটু হাইলাইট, আমরা যখন কোনো কিছু চাইবো হাইলাইট করতে চাইবো তখন আমরা মার্ক ট্যাগ ইউজ করব। স্মল, একটু নাম শুনে বুঝতে পারতেছেন ফন্টের সাইজটা স্মল হবে। দেন ডেল, এখানে ডেলটা আপনারা এক্সাম্পল হিসেবেও আমি দিয়ে দিয়েছি। ডেল মানে হচ্ছে যে কাটা চলে আসবে, মাঝে একটা কাটা দিয়ে দেবে। দেন সাবসুপ অ্যান্ড প্রিটেক। প্রথমে সাবট্যাগ এবং সুবট্যাগটা আমরা একটু বুঝে নিই। সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে আমরা এই যে পাশে যে একটা ছবি দেখতে পাচ্ছেন, লেখা আছে EMC2, দেন ই, এরপর নিচে যে আমরা দেখতে পাচ্ছি কে আছে, আমরা যখন কোনো কিছু এমন চাইবো যেটা কিনা নিচে চলে আসুক,
তখন আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করব। আর সুপারস্ক্রিপ্ট মানে ওই যে উপরে দেখতে পাচ্ছেন MC2, 2টা সি এর একটু উপরে চলে গেছে, এমনটা যখন আমরা চাইবো তখন আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করব। আর হচ্ছে প্রিট্যাগের ব্যবহারটা আমরা পরবর্তীতে জানব। তো আমরা কথা বললাম হচ্ছে হেডিং নিয়ে, আমরা কথা বললাম স্টাইল নিয়ে, আমরা কথা বললাম কালার নিয়ে, আমরা কথা বললাম ফরম্যাটিং নিয়ে। আমরা এখন একটু কথা বলবো হচ্ছে ট্যাবল নিয়ে। এই যে এটা হচ্ছে একটা HTML ট্যাবল আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে HTML এর এই ট্যাবলটা, এখানে আপনারা কলাম দেখতে পাচ্ছেন, র দেখতে পাচ্ছেন। এটা কিভাবে একটি টেবল তৈরি করতে হয়, টেবল সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে জেনে নেব, বাট এখন শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে HTML টেবলটা আসলে দেখতে কেমন হয়। এখন আসলে জেনে নিব হচ্ছে লিস্ট সম্পর্কে। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা HTML লিস্ট। লিস্টের মধ্যে আপনারা দুই ধরনের লিস্ট দেখতে পাচ্ছেন, একটার পাশে নাম্বার আছে আর একটার পাশে ডট দেওয়া বা সার্কেল বলতে পারবেন। তো যেটার নাম্বারিং দেওয়া আছে এটা বলা হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর যেটার পাশে নাম্বার নাই, নাম্বার ছাড়া যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। কীভাবে এগুলো তৈরি করতে হয় সেটা আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব। এখন আমাদের আজকের এই ভিডিওর সর্বশেষ স্লাইড হচ্ছে ফর্ম। তো এই যে ফর্মটা, এটা হচ্ছে একটা HTML ফর্ম। তো এগুলি আমরা কিভাবে তৈরি করতে হয়, ফর্মের মধ্যে কি কি থাকে, আমরা ফর্মটা শুধুমাত্র দেখার জন্য আজকে আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম আর কি, যে এটা হচ্ছে একটা ফর্ম। এগুলি সম্পর্কে আমরা সবগুলো বিস্তারিত পরবর্তীতে ভিডিও আসতেছে। তো আপনারা যারা পরবর্তীতে HTML শিখতে চান, তারা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।